আরেকটা জিনিস সেটা হচ্ছে সত্যি কিন্তু পশ্চিমবাংলায় এই প্রথম কাশ্মীর। আমি আজকে যাচ্ছি কংসাবতী নদীর তীরে, আর দেখুন সানসেট হচ্ছে। এই পোলটা দিয়ে কিন্তু মেদিনীপুর থেকে যারা বাইক নিয়ে আসবেন তাদের ক্ষেত্রে কিন্তু অনলি 4 কিলোমিটার। এগুলো সব কিন্তু ক্যাম্পিং টেন্ট, এগুলো কিন্তু সুইস কটেজ টেন্ট নয়, এগুলো কিন্তু সবই ক্যাম্পিং টেন্ট। সত্যিই কিন্তু কাশ্মীরেই আছি মনে হচ্ছে। আর একটা বাসের উপর দিয়ে সব গাড়িগুলো পেরোচ্ছে, একটা অদ্ভুত আওয়াজও হচ্ছে। হ্যালো, গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজে 3:40। আমি আজকে যাচ্ছি আমাদের খড়গপুর থেকে 13 কিলোমিটার দূরে এবং মেদিনীপুর থেকে 18 কিলোমিটার দূরে, এবং যদি বাইকে করে মেদিনীপুর থেকে আসেন সেক্ষেত্রে 4 কিলোমিটার দূরে একটি এগ্রি অ্যাডভেঞ্চার পার্ক তৈরি হয়েছে বিনোদনের জন্য। তো সেই পার্কটার উদ্দেশ্যে আমি আজকে যাচ্ছি, এবং সেখানে থাকার কি ব্যবস্থা আছে, পিকনিক করতে গেলে তার কি ব্যবস্থা আছে, বা পিকনিক করা যাবে কিনা, বা রাত্রে থাকা যাবে কিনা, তার সমস্ত ডিটেলস ইনফরমেশন আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। সেই জন্য আমি যাচ্ছি এই উদ্দেশ্যে। চলুন আমরা এগিয়ে যাই এখন অ্যাডভেঞ্চার পার্কের দিকে। এটা হচ্ছে চৌরঙ্গীর মোড়। এই মোড় থেকে ডান দিকে কলকাতা, বাঁ দিকে ঝাড়গ্রাম, আর সোজা হচ্ছে মেদিনীপুর। আমি এখন যাব ঝাড়গ্রামের দিকে। আমরা এই পৌঁছালাম হচ্ছে বরগাই রোডের মুখে। এটা হাইওয়ে থেকে ডান দিকে টার্নটা নিতে হবে, এইখান থেকে ডান দিকে টার্ন নিতে হবে। আমি একটু পেরোচ্ছি, তবে সাবধানে পেরোতে হবে, এই জায়গাটা কিন্তু খুব রিস্কি। আর এই ঢোকার মুখে দেখবেন সন্তু ভ্যারাইটি স্টোর লেখা আছে। এই রোডটা হচ্ছে বরগাই রোড, আর এই রোডটা সোজা যাচ্ছে হচ্ছে কংসাবতী নদীর তীরে। রাস্তাটা একটু ন্যারো, ছোট, ঠিক আছে, রাস্তার কন্ডিশন কিন্তু খুব খারাপ নয়, ঠিক আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই কংসাবতী অ্যাডভেঞ্চার পার্কের নাম হচ্ছে শর্ট ফর্মে কাপ, KAAP, কংসাবতী এগ্রি অ্যাডভেঞ্চার পার্ক। এনারা প্রচুর বোর্ড দিয়ে রেখেছেন অ্যারো দিয়ে, আপনাদের কিন্তু আসতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই পার্কে যারা আসবেন তারা যদি বড় গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু একটাই রাস্তা, সেটা হচ্ছে আপনাদেরকে হাইওয়ে দিয়েই আসতে হবে। আর যদি আপনারা ছোট গাড়ি নিয়ে আসেন, বাইক নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনারা একটা ব্রিজ আছে কাঠের, সেই ব্রিজটা আমি দেখাচ্ছি, সেই ব্রিজটা পেরিয়ে আপনি আসতে পারেন আপনারা। কিন্তু সেক্ষেত্রে কিন্তু যারা মেদিনীপুর থেকে আসবেন তারাই ওই ব্রিজটা অ্যাক্সেস করতে পারবেন। যারা খড়গপুর থেকে আসবেন তাদেরকে কিন্তু ওই ব্রিজটা পেরোনোর দরকার নেই। ওই ব্রিজটা একটা বাঁশ দিয়ে বাঁধানো ব্রিজ। কিছু দূর এগিয়ে আসার পর আপনারা একটা এরকম ছোট্ট ক্যানেল টাইপের পাবেন। খড়গপুরের এত কাছে আলু চাষ হয় জানা ছিল না। দেখুন আপনাদের এই জায়গাটা একটা জায়গা লেখা আছে, দেখুন কেশপাল, এইখান থেকে বাঁ দিক নেবেন, বেশ ভালো লাগবে। তবে গ্রামের ভেতর দিয়ে আসবেন তো একটু সাবধানে, কেননা ট্রাক্টরগুলো আসছে তো এমন ভাবে পাশ কাটাতে হচ্ছে যে জায়গা নেই আর সাইডে। মানে এই রাস্তাটা এতটাই ছোট যে একটাই রাস্তা গাড়ি চলবে। এই রাস্তাটা দিয়ে কিন্তু দুটো গাড়ি চলার মতন সেরকম কোনো অপশন নেই। যাই হোক, তার মধ্যেই আপনাদেরকে আসতে হবে। আমি এই এসে পৌঁছলাম কংসাবতী নদীর তীরে। এই দেখুন, যারা মেদিনীপুর থেকে আসবে তারা কিন্তু এই পোলটা দিয়ে পেরিয়ে আসতে হবে। আর মাত্র 4 কিলোমিটারে কিন্তু কংসাবতী অ্যাডভেঞ্চার পার্কে কিন্তু আপনারা পৌঁছে যাবেন। আর এইখানে একটা টিকিট কাউন্টার আছে, যেখানে টিকিটের মূল্য কত করে আমি বলে দিচ্ছি। এই যে ব্রিজটা পেরোতে গেলে একটা চার্জ দিতে হয়, টোল চার্জ। সেই চার্জটা কত আমি ওনার কাছ থেকে জেনে নিচ্ছি। সাইকেল এবং বাইকের কত? সাইকেলের কত? 5 টাকা। আর বাইকের 7 টাকা। সাইকেলের 5, বাইকের 7। এই রাস্তাটা কিন্তু খুবই ডেঞ্জার, এই রাস্তাটা কিন্তু খুব সাবধানে চালাতে হবে। আমার মনে হচ্ছে আমরা পার্কের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। এই রাস্তাটা কিন্তু খুব ডেঞ্জার রাস্তা, খুব ছোট ন্যারো রোডস। আপনারা কিন্তু খুব সাবধানে গাড়ি নিয়ে আসবেন।
তবে এখানটায় এলে কিন্তু একটা ছোটখাটো অফরোডিং হয়ে যাবে। হ্যাঁ, আমরা পার্কের গেটের কাছে এসে গেছি। অনেক গাড়ি টাড়ি রয়েছে দেখছি এখানে। আমি এখন কংসাবতী এগ্রি অ্যাডভেঞ্চার পার্কের কাছে এসে পৌঁছলাম। এখানে দুটো পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে বড় গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, আর এই সামনেটায় এই দেখুন এই জায়গাটা, এইখানটা হচ্ছে ছোট গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এখন আমি পার্কের ভেতরে ঢুকছি। আমি জানি না এখানে এন্ট্রি ফি কত বা কী ব্যাপার। আমি এখন পার্কের ভেতরে ঢুকছি। আর এখানে টিকিট কত করে? 20 টাকা পার হেড 20 টাকা। আর তার মধ্যে কি কি ফ্রি আছে? কিছু ফ্রি নেই, ওটা পার্ক এন্ট্রি 20 টাকা করে। আর আচ্ছা, যদি আপনি ডিএসএলআর নিয়ে আসেন তাহলে আচ্ছা। 100 টাকা ডিএসএলআর এর ফটোশুটের চার্জ। আচ্ছা, সেটা যদি কেউ ফটোশ্যুট করতে চায়। ফটোশুট করতে চায়, আচ্ছা। ভিডিও শুটে কিন্তু ঘন্টা হিসেবে চার্জ। আচ্ছা, বুঝতে পেরেছি। সেটা কিরকম ঘন্টা হিসাবে চার্জ আছে ভিডিও শ্যুটে? স্যারদের সঙ্গে কথা বলে জানতে পারবেন। আচ্ছা, ভিডিও শ্যুট মানে শুটিং করতে গেলে? হ্যাঁ, শুটিং করতে গেলে তাই তো? মডেলার এনে শুটিং হয়, মডেলের শুটিং হয় এখানে। এবং নাচও শুটিং। এই পার্কে যেদিক দিয়ে ঢোকা হয় ঠিক তার অপোজিট সাইডে নদীতে আসার পথ। এইখানেই এদের বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। এটা একটা ব্যাটারি অপারেটেড ইলেকট্রিক বোট। এটাতে আপনারা 20 থেকে 25 জন যে কোনো রকম পার্টি অ্যারেঞ্জ করতে পারেন। খুব স্টেবল বোটটা। আর দারুণ সুন্দর লাগছে ওই ব্রিজটা, ওই দেখা যাচ্ছে দূরে ব্রিজটা। বাহ, দারুণ সুন্দর এক অভিজ্ঞতা। দারুণ এনজয় করতে করতে যাচ্ছে কিন্তু হাওয়া খেতে খেতে। সানসেট হবে এখনই আর কিছুক্ষণের মধ্যে। আর দূরে আপনারা দেখতে পাচ্ছেন, আমি জানি না ধুয়ো বা ধুলো, ওই দেখুন ওখানে ধুলো উঠছে বা ধুয়ো উঠছে। পশ্চিমবঙ্গে এটা প্রথম রিভার বোট যেটা ইলেকট্রিক দিয়ে চলছে, মানে ব্যাটারি অপারেটেড। আরেকটা জিনিস সেটা হচ্ছে পলিউশন ফ্রি তো অবশ্যই। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই বোটটা যদি আপনারা পুরোটা ভাড়া করেন, মানে ফুল ফ্যামিলি আসেন, তাহলে ভাড়া করতে পারেন। সেক্ষেত্রে 5000 টাকা পড়বে। পুরো আইল্যান্ড, এখানে দূরে আইল্যান্ডগুলো আছে, আমি দেখাচ্ছি আপনাদের আইল্যান্ডগুলো। এই আইল্যান্ডগুলো পুরো ঘুরে আপনারা আসবেন এবং পুরো ঘোরাবে এই বোটটা। সেটার ক্ষেত্রে আপনাদের পড়বে হচ্ছে 5000 টাকা। আর যদি বুক না করেন পুরো বোটটা, তাহলে পার পার্সন 200 টাকা করে পড়বে, আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে। আর আইল্যান্ডটা নীলদ্বীপ, এই আইল্যান্ডটা যেটা দেখছেন দূরে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে নীলদ্বীপ। ওই যে আইল্যান্ডটা, ওই আইল্যান্ডটা হচ্ছে নীলদ্বীপ। ওইটা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে। এবং বহুদিন আগে নদীর উপরে, কংসাবতী নদীর উপরে, মানে কাঁসাই ব্রিজের ওখানে নিচে বোটিং করেছিলাম। আবার এতদিন পরে ইলেকট্রিক অপারেটেড বোটে আজকে বোটিং করছি এই অ্যাডভেঞ্চার পার্কে এসে। বেশ ভালো লাগছে। ওইটা হচ্ছে গোকুলপুর রেলওয়ে ব্রিজ, আর এখানে হচ্ছে বিদ্যাসাগর পার্ক। আর ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছেন হয়তো আপনারা। আর এখান থেকে মেদিনীপুর থেকে টোটো করে এখানে মাত্র 10 মিনিট লাগে আসতে। আর ওখানেও দু একটা শিকারা রয়েছে। আর এটা কি আপনাদের? আচ্ছা, ওখানে এনাদেরই শিকারা দু একখানা রয়েছে। আচ্ছা, কাশ্মীরের ডাল লেকে যেরকম শিকারা, সেই রকম ওনারা ব্যবস্থা করেছেন। এটা কিন্তু বেশ ভালো। দারিংবাড়িতে ঠান্ডার জন্য বিখ্যাত ছিল, ওটাকে আমরা উড়িষ্যার কাশ্মীর বলতাম। তো এনাদের প্রচেষ্টা হচ্ছে যে এই কংসাবতী রিভারকে কাশ্মীর করে তোলা। সেটা কিন্তু ঠান্ডার জন্য নয়, সেটা হচ্ছে কাশ্মীরে যেমন ডাল লেকে শিকারা চলে, ওনারা চেষ্টা করছেন এই জায়গায় শিকারা চালিয়ে, মানে যেই যে আমরা বোটটা যাচ্ছি এবং ওই যে দূরে ছোট ছোট বোটগুলো রয়েছে, একদম শিকারা স্টাইলে করেছেন। তো ওনারা চেষ্টা করছেন এই জায়গাটাকে পুরো ডাল লেক বানানোর জন্য। দেখা যাক ওনাদের প্রচেষ্টা কতটা সফল হয়। আশা রাখছি আগামী দিনে ওনারা এই প্রজেক্টটাতে সফল হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিযায়ী পাখি দেখতে পাচ্ছি। এই যে উড়ে যাচ্ছে দেখছেন, এগুলো কিন্তু সব ফেজান্ট টেল জাকানা, যেটার ছবি তোলার জন্য লোকে মংলাজড়ি যায়। আর এটা হচ্ছে ব্রোঞ্জুইং জাকানা। এই যে উড়ে যাচ্ছে দেখুন, এই যে উড়ে যাচ্ছে, এটা হচ্ছে ব্রোঞ্জুইং জাকানা। আমরা পার্কে প্রায় পৌঁছে গেলাম। এটা একটা ছোট পার্ক বা আইল্যান্ড বলতে পারেন। আমরা প্রায় পৌঁছে গেলাম আইল্যান্ডে। প্রচুর ছোট ছোট পাখি রয়েছে। এখানে এসে কিন্তু আপনারা ফটোগ্রাফিও করতে পারেন, বার্ড ফটোগ্রাফি। এটা কিন্তু একটা ভালো সাবজেক্ট হবে, ঘোরা প্লাস ফটোগ্রাফি। আমরা এই ডবল ডেকার বোটে করে আইল্যান্ডটা এসে হাজির হয়েছি। আইল্যান্ডটা বেশ দারুণ লাগছে। আর শিকারাগুলো ওই দূরে রাখা আছে, দেখুন এই শিকারাগুলো দারুণ সুন্দর লাগছে। দুখানা শিকারা আসছে, বিউটিফুল লাগছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এইখানে দুটো বাথরুম আছে। যারা এই আইল্যান্ডে আসবেন, লেডিস এবং জেন্টস দুরকম বাথরুম আছে, কোনো অসুবিধা নেই। এই দাঁড়িয়ে আছে ডবল ডেকার বোট, সূর্যাস্ত হতেই চলেছে প্রায়, দারুণ সুন্দর লাগছে। আমি এখন শিকারায় উঠছি, এটা সৌভাগ্য হয়েছে আমার আজকে ওঠার। তো আমি এখন শিকারার দিকে যাচ্ছি।
এই খুব সাবধানে উঠতে হবে আস্তে করে, এটা দিয়ে পাটা দিয়ে। ওয়াও, কাশ্মীরে তো যেতে পারিনি এখন অবধি, তবে এইখানে শিকারায় বসে কিন্তু হেভি মজা নিচ্ছি, দারুণ লাগছে। আর সানসেট হচ্ছে, দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে। আপনারা এখানে আসুন, এবং এই শিকারায় কিন্তু চড়ার প্রাইস হচ্ছে 4 জনের, এটা কিন্তু 4 জন বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। 4 জনের পার হেড 200 টাকা করে 800 টাকা, আর যদি কাপল হন তাহলে 500 টাকা, আর সিঙ্গেল গেলেও সেক্ষেত্রেও 500 টাকা। এর 500 টাকা কিন্তু মিনিমাম চার্জ। এই আমার শিকারা এখন ছেড়ে বেরিয়ে যাবে। আমার ব্যাক সাইডে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে। আপনারা এখানে আসুন, মারাত্মক এনজয় করবেন। মানে একদিন এসে থাকতেও পারেন, আপনারা ডে ট্রিপেও আসতে পারেন, অসাধারণ লাগবে। এবং খড়গপুর থেকে খুবই কাছে, মেদিনীপুর থেকে তো আরও কাছে। বাইক নিয়ে এলে আপনাদের মাত্র 15 থেকে 20 মিনিট লাগবে মেদিনীপুর থেকে আসতে, আর খড়গপুর থেকে এলে সেক্ষেত্রে আপনাদের আধ ঘন্টা 40 মিনিট মতো লাগবে। তার কারণ হচ্ছে রাস্তাটা গ্রামের ভেতর দিয়ে, একটু সরু এবং আঁকাবাঁকা পথ, তো সেই জন্য একটু টাইম লাগবে। আর এই দেখুন, দারুণ দারুণ সুন্দর, দারুণ সুন্দর লাগে। আমাকে যারা দাঁড় বয়ে কষ্ট করে নিয়ে যাচ্ছে, ওনাদের নামটা আমি জিজ্ঞেস করে নিচ্ছি। আপনাদের নামটা কি বলুন? একজনের নাম কমল আর আরেকজনের নাম কিন্তু রবিন। এই দুজন দাদা আমাকে আজকে শিকারাতে করে নিয়ে যাচ্ছে, আর দারুণ সুন্দর লাগছে, বিউটিফুল লাগছে, বিউটিফুল। আরেকটা ভালো ইনফরমেশন জানা গেল, সেটা হচ্ছে এই যে বোটটা আমি শিকারাতে চড়ছি, এই শিকারাটা যারা বানিয়েছেন তারা কিন্তু কাশ্মীর থেকে এসেছিলেন, তারাই এসে এখানে এই শিকারাটা বানিয়ে গেছেন। এবং এই শিকারাটা তৈরি হয়েছে কিন্তু পাইন উড দিয়ে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে আরো এরকম শিকারা হচ্ছে এবং বোট তৈরি হচ্ছে, এবং সেগুলো কিন্তু যারা বানাবেন তারা কিন্তু কাশ্মীর থেকে আসছেন। মানে এই বোটগুলো যারা বানিয়েছেন তারাই আবার আসবেন, এসে কিন্তু কাশ্মীর থেকে এই বোটগুলো বানাবেন। আমি কখনো শিকারাতে চড়িনি কাশ্মীরে, কিন্তু আমি যা ছবি দেখেছি তাতে আমার মনে হচ্ছে কিন্তু এগুলো কিন্তু সেম, মানে যা ওখানে যা আছে শিকারা, এগুলো কিন্তু তাই। শিকারাতে বোটিংটা কিন্তু মাস্ট, মানে দারুণ লাগছে। আমি একা একাই মারাত্মক এনজয় করছি, আমার ফ্যামিলি থাকলে আরও বেশি এনজয় করতো। আপনারা কিন্তু এলে এইখানটায় কিন্তু শিকারাতে কিন্তু চড়বেন। রিসর্টে এসে ঘুরুন না ঘুরুন সেটা পরের ইস্যু, কিন্তু শিকারাটা কিন্তু একবার চড়ে যাবে। গরমকালে কিন্তু অসাধারণ লাগছে, এত সুন্দর হাওয়া এখন, দারুণ লাগছে, দারুণ, বিউটিফুল লাগছে, বিউটিফুল, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। এই শিকারাগুলো কিন্তু সব রেডি ছিল, তো এগুলো আবার মানে রিনোভেশন চলছে এবং এটাকে খুব ভালো করে সাজিয়ে তোলা হচ্ছে। এসব কাজ চলছে ওখানে, একদম পুরোপুরি রেডি হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যেই। এই যে টেন্টগুলো দেখছেন, এই টেন্টগুলোর কিন্তু প্রাইস হচ্ছে পার ডে পার হেড হচ্ছে 1500 টাকা করে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত ইনক্লুডিং। আর এই যে কটেজটা, এই কটেজটার মধ্যে টোটাল 4টে রুম আছে এবং 4টেই কিন্তু এসি রুম। আর এগুলোর ভাড়া হচ্ছে 2000 টাকা করে পার ডে। খাওয়া কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। আমি এই রুমগুলোর ভেতরে ঢুকছি। খাটটা কিন্তু বেশ বড়, 3 জন অনায়াসে শোয়া যাবে। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, ফ্যান রয়েছে, এসি রয়েছে। বাহ, বেশ সুন্দর রুমটা। ও বাবা, 2খানা ফ্যান রয়েছে, একটা এদিকে আবার একটা এইদিকে। বাহ, খুবই ভালো। আর বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। বাহ, বাথরুমের কন্ডিশনও খুব ভালো। শাওয়ার রয়েছে, কোমোড রয়েছে, বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, খুবই সুন্দর এবং বেশ নিট অ্যান্ড ক্লিন। এখানে টোটাল 7টা কটেজ আছে। এই কটেজগুলো কিন্তু এসি নেই, আর এগুলোর ভাড়া হচ্ছে 1700 টাকা করে পার ডে। খাওয়াটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। এই হচ্ছে কটেজগুলো, কটেজ নম্বর 1 2 3 4 5 6 7, টোটাল 7টা কটেজ আছে। লনটা তো বেশ ভালো লাগছে এবং পার্টি অ্যারেঞ্জ করার জন্য কিন্তু দারুণ। আমি এখন কটেজগুলোর মধ্যে ঢুকছি, আর রুমটা বেশ বড় এবং পুরোটাই কিন্তু চাঁচ দিয়ে তৈরি। আর খাটটা বেশ বড়, 3 জন কিন্তু অনায়াসে শুতে পারবেন। আর এখানে 2টো টুল চেয়ার রাখা আছে, ভেতরে একটা বেসিন আছে, একটা মিরর আছে। আর এইখানে বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। শাওয়ার রয়েছে আর কোমোড রয়েছে। এই হচ্ছে রাতের ভিউ এগ্রি অ্যাডভেঞ্চার পার্কের।
আর এইখানে দেখুন কটেজ রয়েছে, এই কটেজগুলোর ভাড়া হচ্ছে 1700 টাকা করে পার ডে। আর এখানে একটা ইভিনিং স্ন্যাক্সের ব্যবস্থা করা আছে। দারুণ সুন্দর লাগছে, ওয়েদারটা কিন্তু আজকে বিউটিফুল, একদম দুর্দান্ত ওয়েদার, দুর্দান্ত, দারুণ সুন্দর ওয়েদার, আজ খুব ভালো লাগছে। এটা হচ্ছে এখানকার মেনু চার্ট, ভেজ চাও, এগ চাও, প্রত্যেকটার প্রাইস আপনারা দেখে নিন, দেওয়া আছে। আর আমি ওনাদের কাছ থেকে জেনে নিচ্ছি যে এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট যেগুলো আছে সেগুলোর কি প্রাইস আছে, একটু বলে দিন তাহলে ভালো হয়। থালি সিস্টেম আছে না নর্মাল আলা কার্ট আছে? আমাদের থালি সিস্টেম আছে। আচ্ছা, আমাদের যেটা দুপুরে এবং রাতের যে ডিনার যেটা রয়েছে, আচ্ছা। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ভেজ থালি যেটা রয়েছে 250 টাকা, এবং ডবল এগ যে থালিটা রয়েছে আমাদের 300 টাকা, আচ্ছা, ফিশ এবং চিকেন যেটা থাকছে সেটা আমাদের 400 টাকা, আচ্ছা, এবং মটন থালি থাকছে 600 টাকা। 600 টাকা। আচ্ছা, থালিতে কি কি এই থাকছে? থালিতে থাকছে, প্রথমে থাকছে স্যালাড, হ্যাঁ, রাইস, হুম, ভাজা থাকছে, হুম, আলু ভাজা বা কোনো কিছু ভাজা হুম, থাকছে, সবজি থাকছে, ডাল, ভেজ ডাল থাকছে, তার সঙ্গে ফিশ, মটন বা এগ যেটা আচ্ছা। আপনি লাইক করবেন। তারপরে হচ্ছে আপনার চলে আসছে চাটনি, আচ্ছা, পাঁপড়, দই, মিষ্টি। বাহ, ঠিক আছে। ঠিক এবার আছে। যাদের ভেজ থালি থাকবে হুম, তাদের ভেজটা আমাদের 2 রকম থাকবে, আচ্ছা, ঠিক আছে। এইখানে ভেজ ডালের সঙ্গে আমাদের 2 রকম সবজি অ্যাড থাকবে। আচ্ছা, সেটা একটা পনির হতে পারে, আচ্ছা। একটা মিক্স ভেজ হতে পারে। বাহ, এবার আমাদের ইভিনিং স্ন্যাক্স যেটা থাকছে সেটা হচ্ছে চিকেন পকোড়া থাকছে, আচ্ছা। ভেজ পকোড়া থাকছে, হুম, ঠিক আছে। সেগুলো কি এই যে প্রাইস চার্ট আছে সেই প্রাইস চার্ট অনুযায়ী? হ্যাঁ, ভেজ পকোড়া যেটা থাকছে আমাদের 150 টাকা প্লেট, ঠিক আছে। আর চিকেন পকোড়া থাকছে আমাদের 200 টাকা প্লেট, 10 আচ্ছা। পিস থাকবে, ঠিক আছে। এবং আমাদের সকালের যে ব্রেকফাস্টটা থাকছে সেটা থাকছে আমাদের লুচি থাকছে, আচ্ছা, সবজি থাকছে, হুম, মিষ্টি থাকছে, বাহ, ঠিক আছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকে সারাদিন এখানটা আমার বেশ ভালোই কাটলো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা এখানে চটপট চলে আসুন, দারুণ সুন্দর জায়গা, বিউটিফুল লাগবে। টাটা, বাই বাই।